হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামপুর লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজে হলো গিয়ে 10:30 বেজে গেছে। ছেলেকে স্কুল দিয়ে চলে আসলাম, এসে ভালো ব্লগটা স্টার্ট করি। তো আজকে আমার রুমটা চেঞ্জ করে দিয়েছি, দেখাবো তোমাদের কীরকম কী, ঠিক আছে সব কিছু। আর তারপরে দেখাবো বাদ বাকিটা পরিষ্কার করা, ঠিক আছে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, কেউ কিন্তু মিস করবে না। ব্লগটা খুব ভালো হতে চলেছে, আশা করি তোমাদের মনের মতন ব্লগ। তো চলো দেখতে থাকো, ওকে। একদম ফ্রেশ হয়ে চলে আসলাম তোমাদের সামনে। দেখো একদম শাড়ি টাড়ি পরে চলে এসেছি। দেখো কত কেচেছি জানো না, অনেকগুলো কেচেছি। তো সেগুলো মেলতে এসেছি, কিন্তু কাঁচা যখন বের করেছি দেখে একটা অবাক হয়ে গেছি। আমার ছেলে জানো তো, এর মধ্যে একটা কাগজের একটা ঠোঙ্গা টাইপের ছিল, মানে বক্স টাইপের ছিল লাইটের, তো ওটা ফেলে দিয়েছিল। সেটা আমি খেয়াল করিনি। তো সেটা তো একদম ভিজে টিজে ছিঁড়ে টিড়ে সারা কাপড়ের, প্রত্যেকটা জামা কাপড়ে মানে সাদা সাদা ছোপ ছোপ হয়ে রয়েছে। তো ভাবলাম চলো পরে ফেলি, কাগজই তো, অন্য কিছু তো না। তো যাই হোক, পরে আবার তারপর ধোবো, রেগুলাই তো ধোয়া হয়, কাঁচা হয় আর কি বলো। তো যাই হোক, শুকোলে পরে যদি ঝাড়লে যদি চলে যায় তো চলে যাবে, আইদার না হলে আবার কেচে দিতে হবে, এটাই কথা, আর কিছু না। কারণ ভিজেরগুলো গায়ের থেকে তো এগুলো উঠবেই না, কাগজের টুকরোগুলো একদম লেপে রয়েছে, তাও যেটুখানি পেরেছি হাত দিয়ে টুকটুক করে তুলে দিয়েছি। আর এদিকে এখন কটা বাজে বলো তো? এখন বাজে হলো কি 12:30, কারণ ছেলেকে আবার আনতে যেতে হবে। ছেলে স্কুলে গেছে, তোমাদেরকে বললাম। দেখো ঘেমে গেছি, স্নান করে উঠেছি সবে, তাও ঘেমে গেছি। তো দেখো আর কি করা যাবে বলো, যা গরম পড়েছে। আর এটা হলো কি আমি বিকেল দিকের টাইমে, মোটামুটি বিকেল বলতে কি ওই 3:30 4 বাজে। তো খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম, আর খাওয়া দাওয়া করেছিলাম হলো কি আগের দিনের সব তরকারি ছিল, তোমাদের দাদাভাই এসেছিলো, তো রান্নাবান্না করেছিলাম যা যা, সেগুলো সবই ফ্রিজে রাখা ছিল। কাজ বাজের তাড়না চোটে না, সেইভাবে খাওয়া দাওয়া হয়নি। তো সেফ শুধু প্রেশার কুকারে ভাত করেছিলাম, তো সেই জন্য প্রেশার কুকারটা দেখো বের করে নিয়েছি। আর এদিকে সেই বাসন কটা হয়েছিল যেগুলো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, ওগুলো মেজে নিচ্ছি। আর বললাম না, মানে গরমে না ইচ্ছা করে না, বিশ্বাস করো। দুপুরবেলা এই কটা বাসন মেজে ফেলতে পারতাম, কিন্তু খাওয়া দাওয়ার পর না এত রোদ্দুর। আর আমার এই কলপাটটা যেহেতু পুরো উপরটা কোনো কিছু ছাউনি নেই, ওই জন্য অসম্ভব রোদ্দুর পড়ে। তোমার দাদাভাইকে বলেছি, কিন্তু তোমার দাদাভাই বলেছে এই মুহূর্তে করা যাবে না চাতাল, মানে চাতাল তো করাই আছে, ওপরে ছাউনিটা দিতে পারবে না এই মুহূর্তে, কিছুদিন পর করে দেবে। তো আমিও ভাবলাম চলো, বেচারাকে বেশি চাপ দেওয়াটা উচিত না। বেচারা একটা একটা করে ঘর দুয়ার সব কমপ্লিট করছে, বারবার যদি চাপ দিই তাহলে পালিয়ে যাবে বলো। তো যাই হোক, মজা করলাম না গো। তো করবো আস্তে আস্তে, সবই করব। যদি তোমরা ভালোবাসার সাপোর্ট দাও তাহলেও আরও ভালো, আগে তাড়াতাড়ি করতে পারবো। কারণ দেখো, একার উপর সংসার হলে যেটা হয়, খাওয়া পড়া, শরীর অসুস্থ, A to Z সব কিছুই তো তাকে দেখতে হয়। তো একটু তো সব কিছু করতে সময় লাগবে। আমরা তো আর অনেক মানে ভিডিও যারা করে যাদের দেখি, অনেকে অনেক রকম অনেক কমেন্ট করে যে হ্যাঁ তুমি এইভাবে করো কেন, ওই করো কেন। কী গো বলো তো, তারা না মানে বড় লোক করতে চায়, আমাদের মতন গরিবদের তারা কোনো রকম পাত্তা দেয় না। তো ওই জন্য আমিও তাদের বেশি ইন্টারেস্ট নিই। এই কারণে করি বললাম যে তারা ভাই রোজ রোজ শপিং করতে পারবে, রোজ রোজ ঘরে এটা ওটা কিনে আনতে পারবে, রোজ রোজ দামি দামি গয়নাগাটি কিনে আনতে পারবে, সেগুলো দেখতে সবার ভালো লাগে। আমাদের ভিডিও দেখতে কারো ভালো লাগে না। কী করবো বলো, যেরকম যখন হবে সেরকমই দেখাবো। যখন ভালো মন্দ কিছু কিনি তখনও তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, হয়তো আমাদের হাইফাই রেটের না, 2-5 টাকা দামের জিনিস কিনি, সেটাই কিন্তু তোমাদের সঙ্গে ভালোবেসে শেয়ার করি। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো দেখতে পাচ্ছ। ও আর তোমাদের তো রান্নাঘর ট্যুরটাই করানো হয়নি, অবশ্যই দেবো। রান্নাঘর ট্যুরটা খুব তাড়াতাড়ি একটু গুছিয়ে নিই রান্নাঘরটা তারপর, কারণ এখনও না শুধু তোমাদের দাদাভাই শুধু জিনিসপত্রগুলো রান্নাঘরে ঢুকিয়ে দিয়ে গেছে, এখনও আমার গোছানো হয়নি সেইভাবে সব কিছু। আর রান্নাঘরের কাজ এখনও অনেক কমপ্লিট হয়নি, এখনও অনেক কাজ বাকি আছে। তো সেই কারণে তবু চেষ্টা করবো তোমাদের খুব তাড়াতাড়ি করে দেওয়া। আর এগুলো এখন একটা এক্সট্রা কাজ হয়ে গেছে জানো তো, মানে সংসার কাজের সঙ্গে সঙ্গে এই দেওয়ালের টাইলসগুলো মোছা। রেগুলার যদি মুছে না রাখি তাহলেই মানে লালচে দাগ পড়ে যাবে, কারণ তেল মশলা তো রেগুলারই পড়বে, সেটা পড়বে। একটা সুবিধা কী বলো তো, আমার মানে জানলাটা বড় হওয়াতে না, আমার জানলা দিয়ে বেরিয়ে আগে যেখানে রান্না করতাম ওই এক সাইডে মানে কাজ থাকাতে কাজগুলো বড্ড নোংরা হয়ে যেত। কিন্তু এখন আর সেই জিনিসটা হবে না, যেহেতু জানলা টাইপের পাল্লা টাইপের খুলে দিলে পরে পাল্লাটা আর নোংরাটা পড়বে না। গ্রিলটা একটু নোংরা পড়ো, গ্রিলটা রেগুলার ধুয়ে নেব। আর এই যে বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম সব কাজ বাজ শেষে। তো চলো, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, ওকে। তো চলো, বাই বাই সবাইকে। আবার পরে নতুন একটা ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে, ঠিক আছে, তোমাদের মনের মতন একটা ব্লগ। তো টাটা, বাই বাই সবাই।